হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। কালকে সারাদিন কোনো রকম ভিডিও দিতে পারিনি, কারণ কালকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম। যদিও আজকের ভিডিওটাও আমি আজকে রাত্রিবেলা করছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম, জাস্ট এসে চেঞ্জ করে ফ্রেশও হয়নি, ভাবলাম ভিডিওটা করে নিই। কালকে যেহেতু শনিবার, আমার পক্ষে ভিডিও করা একটু ডিফিকাল্ট হয়ে যায় শনি রোববার, সেই কারণে। যাই হোক, তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো আর বুঝতেই পেরেছো। আমার কয়েকটা কথা তোমাদের উদ্দেশ্যে বলার আছে। কালকে আমি ডেঞ্জার কাপলকে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, কাল না পরশু দিন একটা ভিডিও দিয়েছিলাম আর কি। তো সেইখানে তোমরা সবাই প্রচুর ভালোবাসা দিয়েছো মিঠুনদাকে, এবং সবাই প্রার্থনা করছে যাতে মিঠুনদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকে ফাইনালি আমি তোমাদের জানাবো যে মিঠুনদার কি হয়েছে। তার আগে আমি কয়েকটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করবো, কয়েকটা কথা একটু বলবো। সেটা হলো গিয়ে, তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছো, অনেকেই কমেন্ট করছো মিঠুনদাদের ভিডিওগুলোর মধ্যে গিয়ে আর কি, যে হায়দ্রাবাদে ডাক্তার দেখাতে গেছে, তো সেখানে গিয়ে ডাক্তার দেখাতে গেছে না, র্যাম্প শো করতে গেছে, মডেলিং করতে গেছে, কত সাজ কত গোজ। ডাক্তার দেখাতে গেলে মানুষ এত ভিডিও করে কিনা। আমি সবার প্রথমে একটা কথাই বলবো যে ওদের তোমরা মোটামুটি যারা দেখো আর কি, ওদেরকে দেখে তো এইটুকু অন্তত বোঝো মিঠুনদা একটা বিজনেস করে, এটা আমরা জানি, কিন্তু সেটা সেরকম নয়, মানে সেইভাবে আর্নিং সেখান থেকে আসে বলে আমার মনে হয় না। ওদের মেন আর্নিং সোর্সটাই হচ্ছে গিয়ে এই সোশ্যাল মিডিয়া। তো সেইখানে আজকে মানুষটা অসুস্থ, তার ট্রিটমেন্টের জন্য একটা হিউজ অ্যামাউন্টের দরকার। তো সেইখানে ওরা যদি ভিডিও না করে, তাহলে সেই টাকাটা এক জায়গায় করাটা ওদের জন্য ডিফিকাল্ট। আর ওরা কিন্তু বারবার একটা কথা বলেছে যে এই মুহূর্তে মানে হুট করে, দেখো রোগ ভোগ বলে হুট করে আসে, মানুষের তো আগে থেকে প্ল্যান থাকে না। তার মধ্যে কিছুদিন আগেই প্রিয়ার একটা ওটি হয়েছে, তোমরা জানো, নাকের একটা ওটি হয়েছে। তো সেইখানে একটা অনেক বড় অ্যামাউন্ট গেছে, অ্যাপেলোতে ওর ওটি হয়েছে। এবার একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে না এতটা অ্যামাউন্ট জোগাড় করা থাকে না যে হুট করে একটা রোগ আসলে 2-4 লাখ টাকা ফট করে বের করে দেবো। এটা একটা সাধারণ পরিবারে না, আমাদের মতো পরিবারে এটা একটা অনেক বড় অ্যামাউন্ট। তো সেই জায়গায় যাদের মেন আর্নিং সোর্স হচ্ছে সোশ্যাল মিডিয়া, তো তাদেরকে তো এখান থেকে আর্নিংয়ের জায়গাটা করতে হবে। তাহলে পরে ওরা ডাক্তার দেখাতে গেছে, এবার ডাক্তার দেখাতে গেছে, একটা মানুষ অসুস্থ, তার মানে কি সে মানে পুরোনো জামা কাপড় পরে থাকবে, ছেঁড়া জামা কাপড় পরে থাকবে, কোনো রকম আপডেট দেবে না? আজকে যারা কমেন্ট করছে তার বাইরেও প্রচুর মানুষ আছে যারা কিনা জানতে চাও প্রতিনিয়ত যে কি পরিস্থিতিতে এখন ওরা আছে, মিঠুনদার ফিজিক্যাল কন্ডিশন এখন কি আছে, ডক্টর কি বললো, টেস্টের রিপোর্ট কি আসলো। কারণ এটা আমাদের কাছে না একটা পরিবারের মতো হয়ে যায়। যেমন দেখো, এটা হচ্ছে একটা ভার্চুয়াল পরিবার, ভার্চুয়ালি তোমাদেরকে আমরা চিনি, পার্সোনালি কেউ কাউকে চিনি না, না চিনলেও তোমাদের সঙ্গে আমাদের সখ্যতাটা আমাদের পরিবারের মানুষগুলোর থেকেও মনে হয় বেশি। কারণ এখানে যারা আমরা সোশ্যাল মানে মিডিয়া আর কি কাজ করি, যারা আর কি কন্টেন্ট ক্রিয়েটার, আমার কথা বাদ দাও, আমি কন্ট্রোভার্সি করি, কিন্তু যারা ব্লগার হয় তারা কিন্তু দৈনন্দিন লাইফস্টাইলটাই তুলে ধরে, এবং প্রচুর ভিউয়ার্সরা আছে যারা কিনা ক্যামেরার ওপাশ থেকে অনেক কিছু সাজেস্ট করো ব্লগারদেরকে, যে এটা এইভাবে নয়, এটা ওইভাবে নয়, এবং তারাও কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করে, অনেকের মতামত চায় যে তোমরা একটু বলো তো এটা এই হলে কি ভালো হবে, এটা এই হলে কেমন হবে। তো সেই জায়গায় অবশ্যই একটা ফ্যামিলি, তাই না, একটা বন্ডিংয়ের মতো হয়ে যায়। তো সেটা ধরে আজকে সব কিছু শেয়ার করাটা আমার মনে হয় এটাই ফ্যাক্ট। আর এখানে এমন কোনো কিছু খারাপ জিনিস নেই যে যেটা শেয়ার করলে খুব খারাপ হয়ে যাবে। আর সেখানে ওরা যেখানে বারবার বলেছে যে এত অ্যামাউন্ট হুট করে কোথা থেকে অ্যারেঞ্জ করবে জানি না, তবে যেভাবেই হোক না কেন মিঠুনদাকে সুস্থ করে তুলবে, প্রিয়া যেটা বলেছে। সেখানে যদি ওরা ওদের কাজটা, ওদের প্রফেশনটাকে এখন ছেড়ে দিয়ে 15 দিন 20 দিন বসে থাকে, তাহলে কি করে হবে, কি করে ওরা চলবে? কারণ ওই সমস্ত জায়গায়, ওই সমস্ত হসপিটাল, নার্সিংহোমে ডাক্তার দেখাতে গেলে কি পরিমাণে একটা হিউজ অ্যামাউন্ট দরকার। আর যেখানে মিঠুনদার ট্রিটমেন্ট হচ্ছে, তোমরা তো জানোই, অনেকেই কমেন্ট করেছে যে ওখানে প্রচুর খরচ, প্রচুর মানে প্রচুর খরচ। আর ওইসব জায়গায় কিন্তু বাইরে, আমাদের স্টেটের বাইরে যে সমস্ত জায়গায় ট্রিটমেন্ট হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু মানে ডাক্তার দেখাতে গেলাম, ডাক্তার সাজেস্ট করলো যে এটা হতে পারে, এরপরে কিছু টেস্ট লিখে দিল এবং প্রেসক্রিপশন লিখে দিল, সেখানে অনেক মেডিসিন সে রেকমেন্ড করলো যে প্রচুর মেডিসিন দিয়ে দিল, অলরেডি মেডিসিন খাওয়া শুরু করে দাও, তারপরে টেস্ট করো, তারপরে রোগটা আইডেন্টিফাই হবে, তারপরে তার ট্রিটমেন্ট হবে। স্টেটের বাইরে অন্যান্য জায়গায় কিন্তু সেগুলো হয় না। সেই সমস্ত জায়গায় আগে টেস্ট হবে, যতক্ষণ পর্যন্ত তোমার রোগটা কোথায়, কি কারণে হয়েছে, সেই রিজনটা ধরা না পড়বে, ততক্ষণ পর্যন্ত ডক্টররা টেস্ট করিয়েই যাবে এবং রেফার করেই যাবে। কারণ আমি নিজে পার্সোনালি যেহেতু ব্যাঙ্গালোরে মানিপালে দেখিয়েছি 3 বার, আমি জানি যে ওই সব জায়গা, আমি জানি অনেক, তোমরা সবাই জানো যারা আর কি বাইরে ট্রিটমেন্ট করিয়েছ। আর এখন মানুষের, আমরা খাই বা না খাই, রোগটা আমাদের জীবনে ম্যান্ডেটারি হয়ে গেছে। তো সেই জায়গায় মোটামুটি
সবারই এক্সপিরিয়েন্স আছে। তো সেই এখানে দাঁড়িয়ে ভিডিও দেওয়াটাকে বা ওরা যে পোশাক পরছে, অনেকে বলছো মেকআপ করতে তো ভুলো নেই। মেকআপ মানে কি, এটা তো নর্মালি মানে একটা জায়গায় বাড়িতে আমরা যেমন থাকি একটা জায়গায় গেলে পরে নর্মালি যেটুকু দরকার সেইটুকু তো থাকেই। আর যেহেতু প্রিয়া সবসময় দেখবে ওর নেইল এক্সটেনশন করা থাকে, ওর চুলটা স্ট্রেট করা থাকে, চুলে কালার করা থাকে, আর ও বাড়িতেও কিন্তু নর্মালি সবসময় ঠোঁটে একটু লিপস্টিক, চোখে একটু কাজল, এগুলো দেওয়াই থাকে। তো সেইখানে ও বাড়ির বাইরে গেছে। হ্যাঁ, এবার বলতে পারো মানুষের বিবেকের একটা ব্যাপার থাকে, অনেক মানুষই আছে, অনেক ব্লগাররাই আছে এইরকম অবস্থায় হয়তো সে সাজে না, হয়তো সে এইভাবে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করে না, সে আগেই চেষ্টা করে যে প্রবলেমটার জন্য গেছে তার মানে ঠিকঠাক সলিউশনটা আগে আসুক তারপরে সবটা। এবার এটা তো প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের চয়েস হচ্ছে আলাদা, কিন্তু তার মানে তো এই নয় যে একটা অসুস্থ মানুষ সে অসুস্থ নয়, সবটাই ভরিতা করছে, তার মানে তো এটা নয়। আর এবার যদি আসি তোমাদের কথায়, তোমরা অনেকে আমাকেও জিজ্ঞেস করেছো যে মিঠুনদার অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি কিন্তু কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দিয়েছি এবং এর আগের দিনের ভিডিওতেও জানিয়েছি। ওরা বলেছে যে লিভারে একটা মানে মারাত্মক একটা ইনফেকশন হয়েছে। এবার লিভারের যে টেস্টগুলো করেছে তার একটা রিপোর্ট খুব খারাপ এসেছে, যার কারণে এখানে হয়তো ট্রিটমেন্টটা পসিবল নয়, বা ওরা ভরসা পায়নি এখানে ট্রিটমেন্ট করলে হয়তো ভালো হবে না, ভালো হচ্ছিল না, যার কারণে ওকে স্টেটের বাইরে নিয়ে গেছে। আর তার সাথে গ্যাসেরও খুব বড় একটা সমস্যা। এবার ওরা যেটা বলছে যে ও স্মোক করতো, খৈনি খেত, জল কম খেত, এইগুলো থেকে ওর এই সমস্যাগুলো হয়েছে বা এসেছে। এবার যে রিজনের জন্যই হোক, রোগ কিন্তু সবসময় কারণ দেখে আসে না যে আমি এইভাবে করছি বলে আমার রোগ আসবে। অনেক মানুষ দেখবে প্রচুর পরিমাণে হেলথ কনসাস হয়, তাই না, তারা কিন্তু খুব মানে ফিটনেস মেনটেন করেই চলে, খুব ডায়েটে থাকে, দেখবে তাদেরও প্রচুর বড় বড় রোগ হয় না। আবার অনেকে দেখবে প্রচুর পরিমাণে মানে অ্যাডিক্টেড থাকে যে কোনো কিছুর ওপরে, মানে নেশাগ্রস্ত যাকে বলে, তারপরে দেখবে সে কিন্তু স্ট্রং থাকে, তার কিন্তু হয় না রোগ ভোগ। এই তো এইগুলো হচ্ছে কি, দেখো ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না, এটা হচ্ছে মানুষের ভাগ্যে কার কখন কি হবে। তবে তার মধ্যেও হ্যাঁ কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই মেনটেন করে চলা উচিত। যেমন জলটা আমাদের যতটা দরকার ততটা খাওয়া উচিত, খাওয়া দাওয়াটা ঠিক টাইম মতো করা উচিত, ঘুমানোটা উচিত। কিন্তু আমরা মানুষ এখন এতটাই মানে বিজি হয়ে গেছি যে কোনো ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে প্রত্যেকটা মানুষই এখন পার্সোনাল লাইফে খুব বিজি থাকে। আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের তো কোনো টাইম টেবিল থাকে না যে পার্টিকুলার এই টাইমটা থেকে এই টাইম পর্যন্ত কাজ করতে হবে। তাদের 24 ঘন্টা কাজটা করতে পারলে পরেই বরঞ্চ আরও ভালো হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো সেই জন্য তাদের খাওয়া দাওয়া, ঘুমানো, এই টাইম টেবিলটা ঠিকঠাক থাকে না। হয়তো বেনিয়ম হয়েছে, কিছু বেনিয়ম তো অবশ্যই করেছে, সবটাই তো ভাগ্যের ওপরে নয়, কিছু তো অবশ্যই উল্টোপাল্টা হয়েছে, এখান থেকে ওখানে সেখান থেকে ওখানে করেছে, যার কারণেই আজকে হয়তো এই দিনটা মানে এত অল্প বয়সে এই দিনটা দেখতে হলো। আমি জানি না এখনো যে এক্স্যাক্টলি কি হয়েছে। লাস্ট আমি যখন ভিডিওটা করছি তখনও পর্যন্ত ওদের তরফ থেকে অ্যাকুরেট কিছু আসেনি, কারণ যেটা প্রিয়া জানিয়েছে কমিউনিটির মাধ্যমে মানে পোস্টের মাধ্যমে যে সমস্ত টেস্ট কমপ্লিট, তার মানে সমস্ত টেস্ট ডক্টর এখনো পর্যন্ত যা যা মানে ভেবেছে, মানে যে যে জিনিস হতে পারে তার ভিত্তিতে যা যা টেস্ট হয় সেই সমস্ত টেস্ট কমপ্লিট হয়ে গেছে এবং সেই রিপোর্ট আসবে। এখনও রিপোর্ট ওরা হাতে পায়নি, কালকে রিপোর্ট মানে আমি আমার ভিডিওটা যেদিন পোস্ট হবে সেদিন হয়তো সন্ধ্যার সময় রিপোর্টটা আসবে, তারপরে হয়তো অ্যাকুরেট তোমরা জানতে পারবে যে কি হয়েছে। তো যেটা মেনলি হচ্ছে গিয়ে লিভারে। এবার দেখো লিভার হচ্ছে মানুষের এমন একটা জিনিস না, লিভার অনেক রকম সমস্যা দেয়। লিভারটা ঠিক না থাকলে মানুষের খাওয়া দাওয়াটা হচ্ছে মেন জিনিস, লিভার ঠিক না থাকলে নানান রকমের সমস্যা আসে। খাওয়া দাওয়া যেমন সেটা ডাইজেস্ট হতে প্রবলেম হয়, ঠিক তেমনি আরও অনেক রকম সমস্যা, তোমরা তো বুঝতেই পারো, সবটা এখানে ভেঙে বলা পসিবল নয়। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব লিভারের সমস্যা হয় সেটা ঠিক হয়ে যায়। মানুষের যে কোনো মানুষেরই যা রোগই হোক না কেন সেটা যেন মানে ট্রিটমেন্টের পরে যেন ঠিক হয়ে যায়, সেই রোগটাই যেন মানুষের দেয় ভগবান, কারণ রোগ ছাড়া তখন আর মানুষ নেই। তো মিঠুনদার ক্ষেত্রেও আমি তাই বলবো। তবে ওরা যখন বলেছিল এখানে অ্যাপেলোতে যখন টেস্ট করেছিল লিভারের একটা রিপোর্ট খুবই খারাপ এসছে, তো সেইটার ওপরেই আর কি খুব কান্নাকাটিও করছিল, এমনকি মিঠুনদাও কান্না করে দিয়েছে। তো সেখান থেকে যতটা ভেঙে পড়েছিল সেখান থেকে বোঝা গেল যে ব্যাপারটা মানে সিরিয়াস, ব্যাপারটা একেবারে মাইনর নয়, যথেষ্ট মেজর একটা ব্যাপার। এবার এখানকার টেস্ট, এখানকার ডক্টর আর ওখানকার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এইখানকার টেস্টগুলো ডক্টররা স্টেটের বাইরে
কোথাও গেলে পরে ডক্টররা কিন্তু অ্যালাউ করে না, হয়তো দেখে বাট অ্যালাউ করে না, তারা তাদের মতো আবার করতে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত টেস্ট হলো, আশা করব মেজর কিছু না আসুক, যেটাই আসুক সেটা মেডিসিনে ঠিক হয়ে যাবে, এরকম কোনো কিছুই আসুক সেটাই এক্সপেক্টেড, এর থেকে বড় কিছু না হোক। কারণ মিঠুনদা মানুষ হিসাবে সত্যি মানুষটা ভালো, হয়তো ওদের ভিডিওগুলো আমি এর আগের দিনও বলেছি নেগেটিভ থটটাকেই বেশি রিপ্রেজেন্ট করে, কারণ ওদের ধরনটাই হয়তো ওরকম, কিংবা মানুষ এটাকে পছন্দ করে, ওরা হয়তো শুরুতে এই ধরনের ভিডিও দিয়েছে, মানুষ সেটাকেই পছন্দ করে, তাই ওরা এই ধরনের ভিডিওগুলো দিতে থাকে। কারণ এখানে তো সবাই কাজ করি দেখো পয়সার জন্য, পয়সা ছাড়া তো কেউ এমনি এমনি মুখটা দেখাতে আসে না, তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো এই ধরনের ভিডিওগুলো দেয়। তবে ওদের ভিডিওগুলো দেখে কিন্তু বোঝা যায় স্ক্রিপ্টেড নয়, সবটা স্ক্রিপ্টেড নয়, ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু ওরা দেওয়ার চেষ্টা করে, ঘটে। কারণ মিঠুনদা একটুখানি প্রিয়াকে খেপাতে খুব ভালোবাসে, আননেসেসারি খেপিয়ে দেয়, সেটাই মানুষ এনজয় করে, মানে ভিউয়ার্সরা এনজয় করে। তার মানে এই নয় যে মানুষগুলো পার্সোনালি খারাপ, মানুষগুলো মানে মনের দিক থেকে খারাপ, মানুষ হিসাবে খারাপ, কখনোই নয়। তাই সেই জন্য আমি বলবো প্লিজ যারা এই ধরনের নেগেটিভ কমেন্ট করছো, এই ধরনের নেগেটিভ কমেন্ট করো না। আজকে প্রিয়া দেখো অনেক কিছু, ওদের ভিডিও ধরে আমরা অনেক কিছু দেখতে পাই, তারপরেও প্রিয়া কিন্তু মিঠুনদাকে ভীষণ ভালোবাসে, আর মিঠুনদাও প্রিয়াকে ভীষণই ভালোবাসে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রিয়া কিচ্ছু ভাবেনি, প্রিয়া কিন্তু বারবার বলেছে আমার গোল্ডগুলো রয়েছে, মানে বন্ধক দেওয়া রয়েছে, ওখান থেকে লোন আনা হয়েছিল, তো সেখান থেকে এখন গোল্ডের দাম বেড়ে গেছে, তো আমি আরও লোন পাই, আমি সেখান থেকে লোন নেব, কিন্তু যেভাবেই হোক যতক্ষণ আমার শরীরে রক্ত আছে, আমি যত কষ্টই হোক না কেন আমি আমার স্বামীকে সুস্থ করে তুলবই। তাহলে দেখো ওপর থেকে সে একটু মেকআপ করছে, সে তার ড্রেস আপটা একটু ভালো, সেটা দেখেই তোমরা বিবেচনা করে নিলে যে ওখানে মডেলিং করতে গেছে, ওখানে মানে ফটোশ্যুট করতে গেছে, না কখনোই নয়। মানুষ দেখো সবসময় যদি আমরা ডিপ্রেস থাকি না, এরকম একটা সিচুয়েশন, সিরিয়াস কন্ডিশন যে আমার হাজব্যান্ড আজকে অসুস্থ, তাকে নিয়ে আমাকে এরকম দৌড়াদৌড়ি করতে হচ্ছে, এরকম স্টেটের বাইরে আসতে হচ্ছে, সেই রকম জায়গায় যদি আমি মনে করি, আমি নিজেকে যদি আরও মেন্টাল ট্রমা দিই যে না সত্যিই তো অসুস্থ, তাহলে তো আমি নিজেও অসুস্থ হয়ে পড়বো। কিন্তু আমি যদি একটু ভালো থাকার চেষ্টা করি যে আমাকে তো দৌড়াতে হবে, আমাকে যুদ্ধ করতে হবে, আমাকে এগুলোর সঙ্গে লড়তে হবে, তাহলে পরে আমি একটুখানি আমার মনে যদি ভালো লাগে যে আমি একটুখানি লিপস্টিক পরলাম, একটু কাজল পরলাম, একটু ভালো ড্রেস পরলাম, তো তাতে খারাপটা কি আছে? ওরা তো খারাপ কিছু করছে না, বা খারাপ কিছু করতে ওখানে যায়ও নি। তো যাই হোক, আমার মনে হয় তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে মিঠুনদা কি কন্ডিশনে আছে বা মিঠুনদার কি হয়েছে। এবার আসি, আমাকে একজন কমেন্ট করেছে কালকে পরশু দিনের করা ভিডিওটা, মিঠুনদা আর প্রিয়াকে নিয়ে যে ভিডিওটা করেছি, সেখানে আমাকে একজন কমেন্ট করেছে। তোমরা জানোই, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো, আমি কোনোদিনও ভিউয়ার্সের নাম হাইলাইট করি না, কারণ আমি চাই না যে কোনো পরিস্থিতিতেই তাদেরকে কেউ খারাপ কোনো রকম কমেন্ট করুক বা তাদের রেপুটেশন খারাপ হোক। এই কারণে আমি কিন্তু কোনোদিনও ভিউয়ার্সের নাম হাইলাইট করে কোনো রকম নেগেটিভ থট ধরে কথা অন্তত বলি না। পজিটিভিটি থেকে হলে পরে সেক্ষেত্রে বলি, কিন্তু নেগেটিভ থট ধরে কখনোই বলি না। তো সেই জায়গায় আজকেও আমি নামটা বলবো না, কিন্তু তিনি আমাকে বলেছেন যে মিঠুনদাকে নিয়ে তো আমি ভিডিও করছি, এইসব না করে আসাম নিয়ে যেন আমি মানে আসামে এইরকম খুব খারাপ কন্ডিশন, সেখানের জন্য আমি কি করেছি। তো তাকে যতটুকু আমার রিপ্লাই করার আমি করেছি, তারপরে আমি বলছি দেখো সবার উদ্দেশ্যেই বলছি, এটা আমার প্রফেশনের জায়গা, আর এই প্রফেশনের জায়গাতে আমি কাজ করতে বসেছি, আর যেটা আমি দেখে আমার যদি খারাপ লাগে ওটা হচ্ছে আমার বিবেক, আমার বিবেক আমাকে দংশন করলে তবে আমি তার জন্য করব। আর তোমরা হয়তো হুট করে তোমাদের ফিডে আমার ভিডিওটা গেছে, দেখছো, দেখে কমেন্ট করছো, যাদের এরকম ডাউট থাকবে, আমি মানুষের জন্য করছি, কোনো নিডি পার্সনের জন্য আমি কিছু করব, আমার মনে হয় না সেটা বিক্রি করার মতো পর্যায়ে আছে, সেটাকে বিক্রি করে আমাকে খেতে হবে বা সেখান থেকে আমাকে আর্ন নিতে হবে, এই মানসিকতা আমার মধ্যে নেই। যদি থাকতো এতদিনে আমিও অনেক সোশ্যাল ওয়ার্কারের মতো অনেক বড় জায়গায় যেতে পারতাম না, আমি কখনোই সেটা করি না। তবে দু একটা ভিডিও আমার চ্যানেলেও আছে, তোমরা দেখে নিতে পারো। এবং আসামের জন্য, আসামের কন্ডিশন সত্যি খুব খারাপ, এবং সেটা আজকে থেকে না, আরও বেশ কিছুদিন ধরে এরকম কন্ডিশন, এবং সেখানকার জন্য আমার মনে হয় আমি একা নয়, এরকম বহু মানুষ আছে যারা তাদের সামর্থ্য অনুযায়ী আসামের জন্য সাহায্য করেছে, ডোনেশন পাঠানোর ব্যবস্থা করেছে। তো তার মধ্যে আমিও একজন, আমিও করেছি, আমিও দিয়েছি, এবং ভবিষ্যতে পারলে আরও দেবো, কারণ ওখানকার কন্ডিশন সত্যি ভীষণ খারাপ এবং এখনও স্টেবল কন্ডিশনে আসেনি। তো সেই জায়গায় আর বর্ষাটা খুব মানে পরিমাণে হচ্ছে, আমাদের এখানেই হচ্ছে বর্ষাটা, আজকে তো প্রচুর বর্ষা হয়েছে, সারাদিন বর্ষা হয়েছে। তবে আমরা যে জায়গায় থাকি এখানে যত বর্ষাই হোক না কেন, না বন্যা হয়, না জল দাঁড়ায়, না কোনো কিছু হয়, তো সেই জন্য আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু যারা যেখানে থাকে তারা সেই সিচুয়েশনটাকে বোঝে, আর যার সাথে ঘটে সে আরও ভালো করে রিয়েলাইজ করতে পারে যে জিনিসটা কী।
দিই। তো সেইখানে মানুষকে না জেনে না শুধু একটা ভিডিও দেখলাম, সে ভিডিও করছে, কোনো মানুষ নিয়ে কথা বলছে, মানে তো সেটা নিয়ে আমাকে কমেন্ট করতে হবে, বাজে মন্তব্য করতে হবে, একদমই নয়। আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কাজ ব্লগারদের নিয়ে, তো আমি সেই কাজটাই করেছি। এবার কোনো মানুষের জন্য যদি আমি আর্থিক সহায়তা করি, নিশ্চয়ই সেটা ভিডিও করে তার পরিবর্তে সেই ভিডিওর থেকে ইনকাম নেব, সেই মানসিকতা যাদের আছে তাদের মনে হয় না আর্থিক সহায়তা করার জন্য তারা কাজটা করে, তারা ইনকাম নেওয়ার জন্য করে, যে দেখো আমি 2 টাকা ডোনেট করে 4 টাকা তুলবো, তাই জন্য আমি ভিডিও করছি, এক নয় একাধিক। সেই মেন্টালিটির মানুষ আমি নই, তাই জন্য আমি পারি না ওই ধরনের জিনিসগুলো করতে। আমি শুধুমাত্র এখানে নয়, এই যে আসাম বা আশেপাশে নিডি মানুষদের যতটুকু আমার ক্ষমতা করি সেটা নয়, আমি কিন্তু ওআইটিতেও এরকম বহু মানুষের, আমাদের ওআইটিতেও এরকম প্রচুর ক্রাইসিস আসে, অনেক সময় আসে। শুধুমাত্র স্ক্যানারে টাকা দেওয়া এমন নয়, আমি ফিজিক্যালি তাদের বাড়িতে গিয়ে ভিজিট করে তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করি আমার ক্ষমতা অনুযায়ী। এবার বুঝতে হবে আমার কতটা ক্ষমতা, আমার যতটুকু ক্ষমতা, আমি এখান থেকে আমার ভিউজ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে আমি কতটুকু আর্ন করতে পারি বা কমাসে কটা পেমেন্ট পেতে পারি, মিনিমাম পেমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটাই করি আমার হাজব্যান্ডের দৌলতেই করি। তো সেখানে আমার বিবেক যেখানে যতটা বলে আমি করি, অবশ্যই করি। তবে অর্থ কতটা আমি দিতে পারি জানি না, মানসিকভাবে এবং শারীরিকভাবে আমি তাদেরকে সাপোর্ট করার ভীষণভাবেই চেষ্টা করি। আর সেটা আমার মনে হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অনেকেই জানে। তাই এই প্রশ্নটা যে করেছো, সে যদি আমার এই ভিডিওটা দেখো, আমি তাকে তো কমেন্টে রিপ্লাই করেই দিয়েছি, তারপরেও বলছি আমি বলে আজকে নয়, আজকে আমি যেহেতু আমার একটা চ্যানেল আছে তাই আমি উত্তর দিলাম। সবাই হয়তো উত্তর দেয় না বা সবার চ্যানেল থাকে না, তো মানুষের সম্পর্কে কিছু বলার আগে না নিজেকে মহান, খুব বড় মহান, মানে সে অনেক উদার মনে, এটাই প্রমাণ দিয়েছে তার কমেন্টের মাধ্যমে, এবং আমি খুব ছোট মনে সেটাই বলেছে। তো আমি যদি এখন এসএসগুলো দেখাতাম তাহলে পরে বোধহয় আমিও অনেক মহান হতে পারতাম, কিন্তু না, তার মতো মানে মুখে মারিতম জগৎ এই কাজটা আমার দ্বারা হয় না। আমি কারোর জন্য করলে এই ভেতর থেকে করি, এই ভেতর থেকে। আমি কখনো ওই দর্শনদারির জন্য কোনো কাজ করাটাকে পছন্দ করিই না, কারণ তোমরা আমার ভিডিও যারা দেখো তারা দেখবে আমি কিন্তু ভিউজের পেছনে কখনো দৌড়াই না বা কন্টেন্ট মরিয়া হয়ে কোনো কাজ করি না। যদি সেটাই করতাম কোনোদিনও তোমরা বলতে পারবে না আমি আমার ফ্যামিলি কোনো কিছু ভালো মন্দ যাই হোক না, কারণ নিজেকে ছাড়া, যেহেতু আমি একজন ক্রিয়েটার, আমাকে ছাড়া আমি আমার ফ্যামিলির কোনো জিনিস একটাও বিক্রি করি, কিংবা আমি আমার ফ্যামিলির বাইরে আমার রিলেটিভস বা আদার্স আমার মানে সোসাইটিতে যারা থাকে তাদের জন্য যদি কোনো কিছু করি তারও একটা ফুটেজ আমি এখানে শেয়ার করি। কারণ কন্টেন্ট ক্রিয়েটার হলে পরে তারা সব কিছুই শেয়ার করে। এই যে আজকে যেমন আমি একটা বিয়েবাড়ি থেকে আসলাম, আমি চাইলেই সেখানকার 2-4টে রিলস করে আমি ছাড়তে পারতাম, কিন্তু এগুলো আমার মনে হয় আমার পার্সোনাল জায়গা। আমি আমার পার্সোনাল আর প্রফেশন সবসময় আলাদা রাখতে পছন্দ করি। আশা করি আমি তোমাদেরকে উত্তর দিতে পেরেছি, যাদের মনের মধ্যে নেগেটিভ থট থাকে আমাকে নিয়ে তাদেরকে, আর যারা ভালোবাসো তাদের জন্য কিছু বলার নেই। আমি আবারও ভিডিও শেষ করার আগে বলতে চাই, সবাই প্রার্থনা করো মিঠুনদার জন্য, মিঠুনদা যেন একদম সুস্থ হয়ে হাসি মুখে আবার আমাদের কাছে ফিরতে পারে। আর হ্যাঁ, অনেকেই আমার সঙ্গে এগ্রি করেছো, আমাকে কমেন্ট করেছো ডেঞ্জার কাপেল, মিঠুনদাকে ছাড়া অসম্পূর্ণ। একদমই তাই, একদমই তাই। একটা পরিবারের ভিত সে যদি মানে নড়বড়ে হয়ে যায় তাহলে পরিবারটা কি ঠিকঠাক থাকে? তো মিঠুনদা হচ্ছে গিয়ে ডেঞ্জার কাপেলের ভিত। তো সেই ভিতটাকে দেখেই আমরা ডেঞ্জার কাপেলকে ভালোবাসতে শিখেছি, ভিতটাকে দেখেই আমরা ডেঞ্জার কাপেল থেকে এন্টারটেন হই, তাদের ভিডিওগুলোকে ভালোবাসি। তো ভিতটাকে তো শক্ত থাকতেই হবে, তাই না? আর সেই কারণেই আমি কিন্তু কারো কাছে মানে হেল্প চাইনি যে হেল্প করো কেউ, ওরা কিন্তু একবারও বলেনি যে ওদেরকে হেল্প করো, ওরা শুধু বলেছে সবাই প্রার্থনা করো। আর আমিও সেটা দেখে আমিও ভেবেছি যে যদি হয়তো কারো কারো চোখে ওদের ভিডিওটা পড়েনি, আমার ভিডিওটা যদি 5 জনের চোখেও পড়ে, সেই 5টা মানুষও যদি একটু প্রার্থনা করে তাতেও হয়তো মিঠুনদার অনেকটা উপকার হবে। এই কথাটা ভেবেই আমি ভিডিও করেছি। এবং যেহেতু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কাজই ব্লগারদের নিয়ে, তো সেই জায়গায় আমি আমার প্রফেশনটাকে ঠিক রেখেই কাজটা করার চেষ্টা করেছি। আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক রাত হয়ে গেছে, রাত্রি 1টা বাজে তখন আমি ভিডিও করতে বসেছি। যাই হোক, এখনও অনেক কাজ বাকি, ফ্রেশ হবো, তারপরে গিয়ে শোবো। তো ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।